এটা হলো ফিফাইন এইটার একটা স্টুডিও মনিটর হেডফোন। এটার ড্রাইভারগুলি 50 mm, 3.5 mm জ্যাক দিয়ে কানেক্টেড। আনবক্স করে দেখাই দিই গ্লাসের ভিতর। ইউজার ম্যানুয়াল, এই হেডফোনটা ফিফাইন H8। এটা একদম বেসিক 3.5 mm জ্যাক দিয়ে এটা কানেক্ট করতে হয়। এটার মধ্যে একটা ব্যাগ দেখা যাচ্ছে। এখানে একটা বক্স, এটার মধ্যে সম্ভবত কেবলসগুলো আছে। এই যে হেডফোনটার মোটামুটি ছোটোখাটো, এই যে এখানে 3.5 mm জ্যাক কানেক্ট করার জায়গা, এটার মধ্যে কোনো মাইক্রোফোন থাকে না, বেশ ছোটোখাটো। এটা 265 গ্রাম ওয়েট। এই যে এটা অ্যাডজাস্ট করা যায়। এটার মধ্যে কিছু কেবলস আছে। একটা 3.5 mm to 3.5 mm জ্যাক, এটা কয়েলড। এটা মোটামুটি আমি ওয়েবসাইট স্পেসিফিকেশনে যেটুকু দেখছিলাম, এটা কয়েলড। এটা মোটামুটি 10 ফিটের ধারে কাছে, 9.82 ফিটের মতো। এটা খুব ভালো কোয়ালিটির কেবল, এটা এক্সটেন্ড হয়। ওকে, এই হলো আমাদের প্যাকেজিং। তবে এই হেডফোনটার কাছাকাছি আরেকটা হেডফোন পাওয়া যায় মার্কেটে, প্রাইসে তফাৎ আছে যদিও। এটা ফিফাইন H8, এটা 3200 টাকা দাম, রেঞ্জ থেকে নেওয়া। মাউনোর একটা আছে, মাউনো MH700। এই হেডফোনটাও মোটামুটি স্টুডিও হেডফোন হিসেবে বেশ ভালো, বাংলাদেশে বেশ পপুলার। এটার প্রাইস, মাউনোটার প্রাইস 4100 টাকা, 200 টাকা মতো প্রাইস। ওইটার সাথেও আলাদা দুইটা কেবল থাকে। এটার সাথে যেমন একটা 3.5 to 3.5 mm, ওটার মধ্যে 3.5 mm, আর একটা 6.3 mm প্রবাবলি, দুটো কেবল অ্যাটাচ করা থাকে। সো এটা একটু লাইট ওয়েট। আর মূলত এগুলো স্টুডিও হেডফোন, কোনো বাড়তি বেজি বুমি এরকম সাউন্ড পাওয়া যাবে না। জাস্ট খালি ক্লাসিক হেডফোনের যে কাজটা আর কি, স্টুডিও মনিটরিং বা যারা একদম বেসিক লাইট ইউজ যারা করেন, এগুলো গেমিংয়ের জন্য উপযুক্ত না এই হেডফোনগুলি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণটা হচ্ছে যে এগুলি গেমিং হেডফোন না। যেহেতু না, এগুলো দিয়ে খুব বেশি গেমিং বা মাইক্রোফোন বিল্ট ইন থাকে না এগুলোর সাথে, আগে বলছি। সেই হলো মোটামুটি ব্যাপারটা। এটা ব্রেডেড কেবল, কয়েল কেবল, এটা 3.5 mm to 3.5 mm। টানেল স্ট্রেচ করলে বোধ 10 ফিট মতো হয়, 9.82 ফিট মতো হয় ওয়েবসাইট বলতেছে। আর অত্যন্ত লাইট ওয়েট জিনিস এটা একটা, দেখতেও কিন্তু বেশ কুল। আর একটা জিনিস, যারা হেডফোন সম্পর্কে জানেন, ঘাটাঘাটি করেন, তারা একটা জিনিস জানবেন, এই যে এটা কিন্তু মূলত একটা, এই যে শেপটা, এটার হেডব্যান্ডের যে শেপটা, এটা কিন্তু হাইপার এক্সের শেপ। সো হাইপার এক্সের শেপ, এটাকে বলা হয় যে এই ফিফাইন H8-এর এই হেডফোনটাকে স্পেশালি বলা হয় যে এটা হাইপার এক্সের বডির সাথে অডিও টেকনিকার একটা ইয়ারকাপস সেট করা, বেশ লাইট ওয়েট। একটা জিনিস আপনাদের দেখাই, খুব মজার। আমার কাছে আরেকটা হেডফোন আছে, দেখেন, এটা একটা ব্লুটুথ হেডফোন। এটা অত নামি ব্র্যান্ড না, মার্ভো ট্যাকটিক এক্সের একটা ওয়্যারলেস হেডফোন। দেখেন এটার যে হেডব্যান্ডটা, এটার হেডব্যান্ডটা কিন্তু অলমোস্ট সিমিলার। ইভেন যে কানেক্টিং যে মেথডটা, এই যে হেডব্যান্ডটা যে যেভাবে ইয়ার কাপসগুলি যেভাবে ইয়ে করছে, কানেক্ট করছে,
ব্যাটাস করছে, দেখেন একই টাইপের সিস্টেম। এগুলো জেনেরিক হাইপারএক্স এর হেডব্যান্ড আর কি, এরকম বলা হয় যে জিনিসটা, এই অংশটা হেডব্যান্ড। এই দেখেন কতটা সিমিলার স্টিচিং, এই যে এখানকার যে স্টিচিংগুলো, এটা অনেকখানি সিমিলার। টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে আর কি, এই কারণে আমরা ভালো জিনিস পাচ্ছি। এই যে হেডফোনটা, এটা কিন্তু অত্যন্ত ভালো একটা হেডফোন, আমার হাতেরটা সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ক্লিয়ার। তো আমার ওয়ার্ড লাগবে, এই জন্য এখানে আমি ওয়ার্ডে সুইচ করলাম। এইটা এই হেডফোনটা 2.4G থেকে শুরু করে মোটামুটি ব্লুটুথ সবই সাপোর্ট করে। জাস্ট খালি প্রসঙ্গক্রমে দেখালাম আর কি জিনিসটা, যে কীরকম বাজেট সেগমেন্টে কীরকমের হেডফোন এখন পাওয়া যাচ্ছে বা কীরকমের একটা পরিস্থিতি, এটা আপনাদের একটু বোঝানোর জন্য এই আর কি মোটামুটি। তো যারা কমের ভিতরে, যারা বাজেট হেডফোন স্টুডিওর মোটামুটি রেকর্ডিং বা অন্যান্য কাজের জন্য, ভয়েস ওভারের জন্য যারা নিতে চান, এটা নিতে পারেন। এটার মধ্যে বেজ হালকা, বেজ আর ট্রিবল দুইটা একটু বুস্টেড, মানে কিছুটা ভি শেপড বলা যায়, একদম টোটালি নিউট্রাল প্রোফাইল এটা প্রোভাইড করে না। আর বাজেট সেগমেন্টে যেগুলো আছে, ধরেন এই একটা আছে ওয়ান অডিও প্রো 10 একটা আছে, আর এটা 1,003 টাকা দাম। আর এদের মধ্যে মাউনো MH700 রেটিং বেশি, কিন্তু ওয়েট একটু বেশি। এখন যার যেটা ভালো লাগে আর কি। আমার কাজের জন্য বেসিক একটা প্রয়োজন ছিল, এই জন্য মাউনোটা নেইনি। তো মাউনো আমার ভাইয়ের কাছে একটা আছে, এই জন্য আর ওইটা নেইনি। এই জন্য ফ্রি ফাইন এই যেটা নিয়ে আপাতত চিন্তা করলাম এটা একটু চালাই দেখি।